ফুচকা ভালোবাসেন এরকম কি কেউ আছে? মনে তো হয় না। তো সেই বর্ষাকালের মতো ওয়েদার, বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রত্যেকটা দিন বৃষ্টি, আর ভালো লাগছে না। পুজোটা কি তাড়াতাড়ি চলে গেল, লক্ষ্মী পুজোটাও চলে গেল, আর আসছে সামনে কালী পুজো। তো তারও বেশি বাকি নেই। আর আমাদের কিন্তু এদিকে সবার শরীর খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, সর্দি কাশি জ্বর তো লেগেই আছে। আর ছেলের মুখটাও একদম ভালো নেই, প্রচণ্ড অরুচি মুখে, বলছে মামনি তুমি ফুচকা বানিয়ে দাও, একটু খাই। তো আমরা বসে বসে অনলাইন থেকে সমস্ত কিছু অর্ডার করে নিলাম, আর ঘরেও কিছু জিনিস ছিল। আর ফুচকার পাঁপড়টা ভেজে নিলাম, মশলাটা বাড়িতে বানিয়ে নিলাম। আর একটা এভারেস্টের মশলা কিনেছি, মশলাটা কিন্তু ভীষণ ভালো। এটা আমরা টক জল দিয়ে যখন বানাচ্ছি এতে দিলে ভীষণ টেস্ট হয়, আর আলু মাখাতে দিলেও ভাল লাগে। আর এখানে কিন্তু আমি তেঁতুলটা ব্যবহার করিনি, যেহেতু অ্যান্টিবায়োটিক চলছে, তাই জন্য কিন্তু তেঁতুলটা দিইনি। একটু গন্ধরাজ লেবু দিয়েছি, যেটা আমার মায়ের গাছের। আর আমার মায়ের গাছের এই লেবুটা ভীষণ সুন্দর গন্ধ, আর খেতেও ভীষণ সুন্দর। তো লেবুটা দিয়ে সমস্ত ঘরের ধনেপাতা, ছোলা ভিজিয়েছিলাম, সমস্ত মশলা দিয়ে ভালো করে কিন্তু আমি রেডি করে নিচ্ছি। আর এদিকে ছেলে কিন্তু আমার মাথাটা পুরো খারাপ করে দিচ্ছে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আমারও খুব লোভ লাগছে, কিন্তু গুছিয়ে আগে ওকে দেবো, তারপরে তো আমি খাবো। তো সমস্ত আমি কিন্তু রেডি করে নিচ্ছি। বাইরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, দুপুরবেলা তো মুষলধারে বৃষ্টি। এই পুজোটা এবছর কিন্তু খুব বাজে গেল, এত বৃষ্টির মধ্যে ভালো লাগলো না। আর এই ফুচকাটা খেলে কিন্তু শরীর খারাপ যতই হোক, মুখটা কিন্তু পুরো পাল্টে যায়, পুরো মুখটার স্বাদটাই কিন্তু আলাদা রকম হয়ে যায়। ঘরের ফুচকা, দোকানের ফুচকা দুটোই কিন্তু আলাদা রকম। বাইরের তেলটা তো ভালো তেলে তো ভাজে না ফুচকাটা, আমরা ঘরে যেরকম পরিষ্কার তেলে ভাজি। তো দেখো বাইরে কীরকম বৃষ্টি পড়ছে, খুব বাজে ওয়েদার, খুব বাজে ওয়েদার। এই বৃষ্টিটা কবে যে থামবে জানি না। প্রায় অক্টোবরের 10 তারিখের কাছে চলে এলো টাইমটা, তাও সেই বৃষ্টি।